জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে কথা বলার এক পর্যায়ে তাকে লক্ষ্য করে একটি প্লাস্টিকের পানির বোতল ছুড়ে মারা হয়। বোতল ছুড়ে মারার ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় ভিড়ের মধ্যে থেকে এক যুবক বোতল ছুড়ে মারে। ওই যুবকের মাথায় ছিল ক্যাপ, পাশেই ছিলেন পুলিশ সদস্যরা। পুলিশ ওই যুবককে কিছু একটা জিজ্ঞেস করতেও দেখা যায় ভিডিওতে। এ ঘটনার জন্য একটি গোষ্ঠীকে দায়ী করে মাহফুজ আলম বলেন, তাদের নির্দিষ্ট একজন ব্যক্তির প্রতি যে হিংসা ৮ মাস ধরে রয়েছে এবং তাদের যে হিংস্রতা অনলাইনে দেখা যায়, তারা আজকে এখানে এটা করেছেন। মাহফুজ আলম আরো বলেন, আপনারা খুঁজে বের করুন, দেখবেন একটি গ্রুপকেই পাওয়া যাবে। এদিকে মাহফুজ আলমের দিকে বোতল ছুড়ে মারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীর পরিচয় জানা গেছে। তার নাম হুসাইন। তিনি জবির অর্থনীতি বিভাগের 23-24 সেশনের শিক্ষার্থী। এ বিষয়ে তিনি জানান, বোতল নিক্ষেপের ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত ছিল না, তার ব্যাপারে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। মাহফুজ আলমের দিকে বোতল ছুড়ে মারার ব্যাপারে হুসাইন বলেন, আমি বোতলটি আকাশের দিকে ছুড়ে মারি। আমার কাউকে আহত, নিহত কিংবা অপমান করার উদ্দেশ্য ছিল না। আমি সেখানে সাধারণ শিক্ষার্থী হিসেবে গিয়েছি। পুরো ঘটনাটি ছিল অনাকাঙ্ক্ষিত। তাকে রাজনৈতিক ট্যাগ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমার ব্যাপারে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমি কোনো সংগঠনের সাথে যুক্ত না। আমি সেখানে অর্থনীতি 19 ব্যাচের কিছু শিক্ষার্থীর সাথে যাই। জুলাই আন্দোলনে অংশ নেয়ার ছবি থাকায় পুলিশ আমাকে মারে। এখন আমাকে ছাত্রলীগ ট্যাগ দেয়া হচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যা প্রোপাগান্ডা। হুসাইন বলেন, আমি পড়াশোনার পাশাপাশি চাকরি করি, পার্ট টাইম জব, টিউশন করে চলি। আমার পক্ষে কোনো রাজনৈতিক দলে সময় দেওয়া সম্ভব নয়। গতকালের ঘটনার পর তাকে বিভিন্ন নম্বর থেকে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান হুসাইন। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা। মাহফুজ আলমের সঙ্গে যা ঘটেছে সেটি হামলা হিসেবে বর্ণনা করে এর নিন্দা জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি ফেসবুকে লিখেছেন, সঙ্গে নিন্দা জানাই যারা উল্লাস করছেন তাদেরও। হামলাকারী কোন ইন্টেনশনে হামলা করেছে তা এখনো অজানা, সেটা খুঁজে বের করা হোক। এই হামলাকে জাস্টিফিকেশন দেওয়ার সুযোগ নেই। দোষীকে আইনের আওতায় আনা হোক। সঙ্গে যেসব ন্যায্য দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এসেছেন সেসব দ্রুত বাস্তবায়ন করা হোক। এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুক পোস্টে লিখেছেন, মাহফুজ আলম শিক্ষা উপদেষ্টা নন কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর সঙ্গে সম্পৃক্ত কোনো দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত নন। তারপরও তিনি সেখানে গিয়েছেন অভ্যুত্থানের ছাত্র জনতার একজন প্রতিনিধি হিসেবে, আপনাদের প্রতিনিধি হিসেবে। তিনি নিজের অফিস কিংবা প্রশাসনিক জায়গায় আপনাদের না ডেকে বের হয়ে রাজপথে আপনাদের কাছে গিয়েছেন। এরপর তার সঙ্গে যে আচরণ হয়েছে সেটার জন্য আপনাদের প্রতি ধিক্কার। আপনাদের আগে কমিটমেন্ট দেওয়ার পরও কেন কাজগুলো বাস্তবায়ন হলো না, সেটার জন্য আপনাদের তো শিক্ষা সচিবকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত, শিক্ষা উপদেষ্টাকে জবাবদিহি করানো উচিত। সেটা না করে যিনি আপনাদের কথা শুনতে গিয়েছেন আপনারা তাকে আঘাত করেছেন। মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনার প্রতিবাদ জানিয়ে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, একজন রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে মাহফুজ আলম সমস্যা সমাধানে গিয়েছিলেন। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়। এ কথা স্পষ্টভাবে মনে রাখা প্রয়োজন। আপনাদের প্রতিনিধিত্বের দাবি বলেই তিনি আপনাদের কাছে এসেছেন। কিন্তু এ ধরনের উগ্র ও হঠকারী আচরণ ভবিষ্যতে কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না, বরং গণতান্ত্রিক আন্দোলনের গ্রহণযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করবে। মাহফুজ আলম আইনি পথে হাঁটবেন কিনা জানি না, তবে আন্দোলনের নেতৃত্বের উচিত প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা এবং ভবিষ্যতে এমন ন্যাক্কারজনক আচরণের পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা দেয়া। এদিকে হুসাইনকে খুঁজছে পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, শীঘ্রই তাকে আইনের আওতায় আনা হবে। গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্দিগ্ধ এ যুবকের ছবি প্রচার হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।